হাই গাইস, আজকে আমি মার সাথে বাজারে গেছিলাম। তারপর কাজু বাদাম কিনছিলাম। এখন কাজু বাদাম বাসায় নিয়ে আসি, এখন ভাজতেছি। আমি চুলার পাশে বসে রান্না করতেছি, ভাজতেছি। কাজু বাদাম ভাজা হচ্ছে, আমি অপেক্ষা করছি। তারপর অনেকগুলো ফল নিয়ে এসেছি, তারপর এগুলো ধুয়ে নিয়েছি। তারপর শসা তাও ধুয়ে নিয়েছি। খুব ভালো করেই করছিলাম, ধুচ্ছিলাম। মার সাথে আমার এগুলা কাজ করতে আমার খুব ভালো লাগে। তো গাইস, আমার মেয়ের ভয়েস দিচ্ছিল আর আপনারা শুনতেছিলেন। ও হচ্ছে বাজার থেকে আমার সঙ্গে বাজারে গিয়েছিল। যাওয়ার পর ও বাজার থেকে অনেক কিছু এনেছে ওর পছন্দ মতো। ওগুলাও হচ্ছে ভালো করে ধুয়ে এবং যেগুলা ভাজার প্রয়োজন ছিল সেগুলো ভেজে টেজে একদম সুন্দর করে বক্স করে রাখতেছিল। তো ও হচ্ছে কাজু বাদাম খেতে খুব ভালোবাসে। তো কাজু বাদাম এনে ওটাকে হালকা করে ভেজে রাখছিল। এমনিতে ক্যান কাজু বাদামগুলো পাওয়া যায়, ওইখানে টেস্টিং সল্ট দেওয়া থাকে, এই জন্য আমি ওগুলা কিনে দেই না ওকে। নর্মাল যে কাঁচা কাজু বাদামটা পাওয়া যায় সেটাই কিনে দেই। আর এভাবে করে ভেজে কৌটায় রেখে দিয়ে ও ইচ্ছে মতো যখন মন চায় তখন খেয়ে নেয়। আর বাজারে এত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি উঠেছিল, সবগুলা সবজি খুবই ভালো ছিল। তো এখানে আমরা হচ্ছে আমাদের বাসার যে শুকনা খাবারগুলো দরকার ছিল সেগুলা কিনে এনেছি। আর হচ্ছে এখানে রান্না বসিয়েছিলাম, রান্না হচ্ছে পাশাপাশি মাছ হচ্ছে, টমেটো আলু এগুলা দিয়ে রান্না করা হয়েছে, একদম হালকা ঝোল। আর রান্না করব সবজি, সিজনাল যে সবজিগুলো পাওয়া যায় সেই সবগুলো সবজিকে মিক্সড করে একটা মিক্সড সবজি। এখানে 5 ফোড়ন, পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে একটা ভাজি রেডি করে নেব। যেহেতু আজকে অনেক কাজ করা হয়ে গেল, বাজারে যাওয়া আসা, আবার এগুলো সব গুছিয়ে রাখা, আবার সবজি রান্না করা, দুপুরে রান্নার প্রিপারেশন নেওয়া, সব কিছু মিলিয়ে যেহেতু আজকে অনেক ব্যস্ততম একটা দিন গিয়েছে, এই জন্য আমরা খুবই সিম্পল রান্নাবাড়ি করেছি আজকে দুপুরে খাওয়ার জন্য। আর এই হচ্ছিল আজকের আমার দুপুরের রান্নাবাড়ি। তো আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই জানাবা, অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা। আর অলরেডি যারা আমার ভিডিওগুলোকে লাইক দিয়েছে, আমার পেজটাকে ফলো দিয়ে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে আজকের রান্নাবাড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট ভাতটা রান্না করে নিব আর খেয়ে নিব। তো আল্লাহ হাফেজ সবাই।